আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, এমআরটিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি এসির আউটডোর এবং ইনডোর খুলে কীভাবে অন্য জায়গায় সেট আপ করবেন সেগুলো সম্পর্কে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব এবং কাজ দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। আমাদের দক্ষ টেকনিশিয়ানরা একটা এসি এক জায়গায় ইউটিলাইজ করা ছিল, ওখান থেকে খুলে নিয়ে এসে সার্ভিস করে অন্য জায়গায় ইউটিলাইজ করতেছে। দেখেন এই আউটডোরটা অন্য জায়গায় থেকে কিন্তু নামায় নিয়ে আসা হয়েছে। এটা নতুন একটা জায়গায় ইউটিলাইজ করার জন্য সেট আপ করা হচ্ছে। এখানে একটা বেজ, অ্যাঙ্গেল বারের একটা বেজ লাগানো আছে। এই এসির কম্প্রেসর পুড়ে যাওয়ার কারণে আমাদের হাতে যেহেতু অন্য একটা এসি ছিল, সেই এসির আউটডোরটা খুলে নিয়ে এসে এখানে বসানো হচ্ছে। নতুন এসি লাগালেও যেভাবে সেট আপ করতে হয়, এই পুরান এসিটাও ওইভাবেই সেট আপ করা হচ্ছে। এই এসিটা কিন্তু সার্ভিসিং করে একবারে নতুনের মতো ঝকঝকে করে নিয়ে আসা হয়েছে। এটা অন্য একটা ভিডিওতে আমরা দেখাইছি। আমাদের ভিডিওর লিঙ্ক থেকে আপনারা কিভাবে এসি খুলতে হয়, কিভাবে গ্যাস লক করতে হয়। গ্যাস লক করলে কিন্তু এই এসির গ্যাসগুলো লস হয় না। অন্য জায়গায় এসি যখন সেট আপ করবেন, এই গ্যাস লকটা ছেড়ে দিলেই আবার নতুনের মতো কাজ করে। কিভাবে লক ছাড়ানো হয় সেই সম্পর্কে এখানে অবশ্য দেখানো হবে। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই যে দেখুন আউটডোর সেট আপ হয়ে গেছে। এই যে গ্যাস পাইপের দুইটা ফ্লারিং নাট খুলে এই যে এলএন কর্ড দিয়ে টাইট দেওয়া আছে, এটা পাইপ সেটিং করার পর এই এলএন কি দিয়ে এই লকটা ছেড়ে দিলে গ্যাসটা কিন্তু সার্কুলেশন আবার আগের মতোই হবে। এই এসি খুলে যে এখানে সেট আপ করা হচ্ছে, তাতে বিন্দুমাত্র গ্যাসের কোনো লস হবে না। এই যে দেখুন পাইপগুলো লাগানো হচ্ছে, সাকশন পাইপ এবং ডিসচার্জ পাইপ টানা রাখাই ছিল। এটা এই এসি যেটা সেট আপ করা হলো সেটার সাথে ফ্লারিং নাটগুলো লাগাই দেওয়া হচ্ছে। এই ইনডোর এবং আউটডোরের সঙ্গে ফ্লারিং নাট লাগাই দেওয়ার পর গ্যাসের লকটা ছেড়ে দেওয়া হবে। আউটডোরের সেট আপ শেষ। এখন ইনডোরে এই যে দেখুন বেস প্লেটটা লাগানো হইতেছে। এই বেস প্লেটের সঙ্গেই ইনডোরটা ঝুলাই দেওয়া হবে। ঝুলাই দেয় ইনডোরের পাইপটা এই ফুটা দিয়ে বের করে, এই ভাঙ্গা অংশ দিয়ে বাইরে বের করে দিলেই আউটডোরের ওই পাইপের সঙ্গে আবার ওই ফ্লারিং নাট লাগাই দিলে গ্যাসটা পুরোটার ভেতরে সার্কুলেশন হয়ে যাবে। আমরা কিন্তু এলএন কর্ড এখনও খুলি নাই, শুধু আউটডোরের সঙ্গে পাইপ লাইনটা লাগায় রাখছি, ফ্লারিং নাটটা। এখন ইনডোরটা ঝুলাই দেওয়ার পর ইনডোরের ফ্লারিং নাটটা লাগিয়ে দিলেই গ্যাসের বদ্ধতা চলে আসবে। পাইপ সেটিংটা হয়ে গেলে তখন আমরা গ্যাস ছেড়ে দেবো। এখন এই যে দেখুন ভিতরে আমরা প্রথমে যে ইনডোরটা ঝুলাবো, এই ইনডোরের বেস প্লেটটা স্ক্রু দিয়ে লাগাই নিচ্ছি। এখানে কিন্তু আমাদের ড্রিল করার প্রয়োজন হয়নি, কেননা এখানে ইনডোর একটা ছিল। সেই ইনডোরটা খুলে আরেকটা ইনডোরের বেস প্লেটটা এখানে ওই মাপেরই, যেহেতু এই যে ইনডোরটা আমরা এখন ওই বেস প্লেটের সঙ্গে ঝুলাই দেবো। পাইপটা আগের হোল করা ছিল, ওই হোল অংশ দিয়ে এই পাইপটা ঢুকাই দিয়ে বেস প্লেটে এখন আমাদের ইনডোরটা বসায় দেওয়া হচ্ছে। এই ইনডোরটা বসানোর কাজও প্রায় শেষ। দেখতে দেখতে আমাদের আউটডোরও কিন্তু লাগানো শেষ হয়ে গেল। আমরা সংক্ষিপ্ত আকারে দেখাইতেছি, আপনারা নিজেরাও আপনি চাইলে এইভাবে ইনডোর আউটডোর সেট আপ করতে পারবেন। ইনডোর লাগানো শেষ, আউটডোর লাগানো শেষ। এখন আমরা গ্যাস লকটা ছেড়ে দেবো। ওই পাশে ইনডোরের পাইপ লাইনটাও লাগানো হয়ে গেছে। এই যে দেখুন এখন একটা গেজ মিটার দিয়ে গ্যাস আমাদের কি পরিমাণ আছে, গ্যাসের প্রেশারটা ঠিক আছে কিনা, যে লক করে নিয়ে আসা হয়েছে সেই গ্যাসের লকটা ছেড়ে দেওয়ার পরে এই গ্যাসের প্রেশার দেখে নিতে হবে। 60 থেকে 65 যদি আপনার 22 গ্যাস থাকে, আর 310 থাকলে প্রেশার তো একটু বেশি হবেই। আপনারা দেখতে থাকুন। আমাদের এই যে গেজ মিটারের সাকশন লাইনে আমাদের গেজ মিটারটা লাগানো হচ্ছে। ডিসচার্জ লাইনে প্রেশার কিন্তু বেশি থাকে। আমরা নর্মালি এলএন কি দিয়ে এখন লকটা ছেড়ে দেবো। এখানে একটা এলএন কর্ড লাগানো আছে। আমরা এসি যখন খুলে নিয়ে আসছি তখন রানিং করে গ্যাসটা লক করে নিয়ে আসছি। আমাদের এখানে অতিরিক্ত কোনো গ্যাস দেওয়ার প্রয়োজন হবে না বলে আমরা আশা করতেছি। আমাদের চ্যানেল যদি ভালো লেগে থাকে, আমাদের চ্যানেল থেকে যদি কোনো উপকার আপনার আসে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এই যে দেখুন এলএন কি দিয়ে এখন আমাদের ওই এলএন কর্ড কিছুক্ষণ আগে যে আমরা দেখাই দিচ্ছি, এই যে পাইপটা ঘামতেছে কিনা দেখতেছে, কিন্তু গ্যাস ছেড়ে দিলে গ্যাসের প্রেশারটা পাইপ দিয়ে যখন যায় তখন পাইপটা একটু ঠান্ডা অনুভূত হয়। তাতে গ্যাসের ভিতরে যখন প্রেশার পড়ে বদ্ধ অবস্থায় ছিল, কট ছেড়ে দেওয়ার পর গ্যাসটা এখন পুরো ইনডোর আউটডোর পাইপ লাইনের ভিতর সার্কুলেশন হয়ে যাচ্ছে। এখন এসি চালালে পরিপূর্ণ ভাল্বগুলো খুলে যাবে, তখন আরও সার্কুলেশন হয়ে যাবে। এই যে গেজ মিটার দিয়ে দেখা হচ্ছে যে আসলে আমাদের গ্যাসটা ঠিক আছে কিনা। হ্যাঁ, গেজ মিটার দেখুন একটা নির্দিষ্ট লেভেলে উঠে চলে গেছে। এই গ্যাস ঠিক আছে। এখন আমরা ইলেকট্রিক্যাল কানেকশনটা করব। ইলেকট্রিক্যাল তার যেহেতু খুলে নিয়ে আসা হয়েছে, পুরান এসি ইনডোরের পাইপ লাইনের সাথে
কেবলটা ঠিক মাপিয়েছিল, যে দেখুন পুরো কানেকশন খোলা। কানেক্টরগুলোতে এখন আমরা ইনডোরের প্রথমে 2টা তার, এখানে 2টা তারের ভেতর 3টা করে গেজ আছে, একটা নিউট্রাল, একটা ফেজ, একটা আর্থিং। আর ইনডোরের সাথে যে সিগন্যালটা আসবে সে কন্ট্রোল সিগন্যাল। ইনডোর সার্কিট থেকে এই যে হলুদ তারটা, এটা হলো কন্ট্রোল সিগন্যাল, যখন দিবে তখন কম্প্রেসর চলবে। এইভাবেই সার্কিটের মেকানিজম করা থাকে। এখন এই লালটা লাগানো হচ্ছে ইনডোর থেকে আউটডোর থেকে, ইনডোর থেকে ফেজ এবং নিউট্রাল আউটডোরে চলে আসলো। মেন পাওয়ার আগে দেওয়া হবে, তারপর মেন পাওয়ারের সাথে কন্ট্রোল সিগন্যালটা, এই যে 2টা তারের টোটালি 5টা তার আমাদের ইউজ হয়, আর একটা আর্থিং হিসেবে ইউজ করা হয়। ইনডোর আউটডোর কানেকশন শেষ, গ্যাস ছেড়ে দেওয়া শেষ। এখন আমরা এসি চালায় দিলে এসিটা চলতে থাকবে। এইভাবেই একটা এসি নতুন সেট আপ করা হয়, সেটা নতুন এসি হোক বা পুরান এসি হোক। এটা খুব একটা কঠিন কাজ না, সিম্পল কাজ, একদিনে তো সবাই পারে না। আপনারা এইভাবেই একটা এসি সেট আপ আপনারা নিজে নিজে করে নিতে পারবেন। দেখেন এসি কিন্তু চলতেছে, লুবা চলতেছে, পাইপলাইন কিন্তু ঘামতেছে। এই যে দেখুন এসিটা কিন্তু পরিপূর্ণ ঠান্ডা দিতেছে। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন, লাইক এবং শেয়ার দিয়ে আমাদের কাজের উৎসাহটা বাড়াবেন। তাহলে নতুন নতুন ভিডিও দিয়ে আপনাদের সামনে আবার উপস্থাপন করতে পারবো। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আল্লাহ হাফেজ।